হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিফট আহমেদ টিউটোরিয়াল। আজকের ভিডিওতে একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আইসি ক্লাস 10 সায়েন্সের চ্যাপ্টার 3 এইচএসএলসি সেবার এক্সাম 2025 এর এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমরা চ্যাপ্টারটা দেখো এবং বুঝো আসলে এই মেটাল এবং নন মেটাল মানে কি, অর্থাৎ ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য, এগুলো ডিফারেন্স, তার ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, এইসব নিয়ে কিছু ডিসকাস করবো যেগুলো এক্সাম লাগে খুব ইম্পর্টেন্ট থাকবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখা এখানে ফিজিক্যাল প্রপার্টিস লেখা আছে, মেটালস আর নন মেটালসের ফিজিক্যাল প্রপার্টিস, মানে আমরা ধাতু আর অধাতুর দেখতে কীরকম তার ভৌতিক বৈশিষ্ট্যগুলো দেখুন। ঠিক আছে, ধাতু মানে মেটাল আর নন মেটাল মানে অধাতু। জেনারেলি মেটালসগুলা, ঠিক আছে, মেটালসগুলা কী থাকে, লাস্টারাস থাকে। ঠিক আছে, তার মধ্যে শাইনি সারফেস থাকে পিওর মেটালের মধ্যে, তার মানে মেটালিক লাস্টার থাকে। আর নন মেটাল থাকে নন লাস্টারাস। নন লাস্টার মানে তার মধ্যে উজ্জ্বলতা, চমকে না। কি মেটালসগুলো খুব চমকিব আর নন মেটালগুলো চমকিত না। লাস্টার মানে চমকান। ঠিক আছে, যে শাইনিংটা এটা মেটালসের মধ্যে থাকে, নন মেটালস ওই শাইনিংটা থাকে না। মেটালসের জেনারেলি থাকে হার্ড থাকে, শক্ত থাকে, আর নন মেটালসগুলো থাকে জেনারেলি সফট হইতে পারো। ঠিক আছে, মেলিয়েবিলিটির মাঝে মানে প্রপার্টি অফ সাবস্টেন্স দ্যাট ইট ক্যান বি বিটেন ইন্টু থিন শিটস। যে মেলিয়েবিলিটি, মেটালসের মেলিয়েবিলিটি মানে এটা যেটাতে তুমি হাতুড়ি দিয়া মারিয়া এরকম পাতলা শিটে, তোমার ছবির মধ্যে দেখতে পারো ফ্রেন্ডস, এই যে হাতুড়ি দিয়া মারিয়া এটা কী করে দিচ্ছে, পাতলা শিটে কনভার্ট হয়ে গেছে। যেমন গোল্ড আর সিলভার আছে মোস্ট মেলিয়েবল এগুলা, যেগুলো তোমরা যে লোহা দিয়া যদি এগুলো যদি আঘাত করো তো ওগুলো পাতলা শিটে কী যাবো, কনভার্ট হয়ে যাবো পাতলা। তো মেটালসের এই প্রপার্টি আছে মেলিয়েবিলিটি, মেটালসে কী করা যায়, পাতলা শিটে কনভার্ট করা যায়। ওয়াইল নন মেটালসে এগুলো নন মেলিয়েবল, পাতলা শিটে কনভার্ট করা যেত না। তারপরে ডাক্টিলিটিটা দেখো, ডাক্টিলিটি হলো গিয়া যে কোনো মেটাল সেরে আমরা ছোটো লম্বা তারে কনভার্ট করতে পারবো। যেমন দেখো এখানে মৌলিক ডাকওয়্যার আছে যেগুলো দেখো তারের মধ্যে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, যেমন সিলভার আছে, কপার আছে, গোল্ড আছে। ঠিক আছে, এগুলো সবগুলো কি দেখা যায় মেটালসে আমরা ডাক্টিলিটি মানে এটা ড্রোন ইন্টু থিন ওয়্যার্স, আমরা ওয়্যারের মধ্যে কনভার্ট করতে পারবো, তারে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, যত লম্বা তার থাও তত লম্বা করতে পারবে। এবং 1 গ্রাম গোল্ড দিয়া তুমি 2 কিলোমিটার লেন্থের ওয়্যার বানাইতে পারবে, তার বানাইতে পারবে। চিন্তা করো ফ্রেন্ডস, 1 গ্রাম গোল্ড, অনলি 1 গ্রাম গোল্ড দিয়া 2 কিলোমিটার লেন্থের আমরা ওয়্যার বানাইতে পারবো গোল্ড থেকে। তারপরে নন মেটালটা দেখো, অধাতুটা কি থাকে, নন ডাক্টাইলটা কি, এটা আমরা তারে কনভার্ট করতে পারতাম না। নাম্বার 5, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বেস্ট আর সিলভার, গোল্ড, কপার, গোল্ড। গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি মানে মেটালসগুলো কি থাকে, জানালি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি থাকে, বিদ্যুতের সুপরিবাহী থাকে। মানে মেটালসের মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে পারে, নন মেটালসের মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে পারে না। পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, একবারে পারে না এরকম করা যায় না, বাট পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, গুড কন্ডাক্টার্স অফ হিট যেমন বেস্ট আর সিলভার আর কপার, এগুলো গুড কন্ডাক্টর অফ হিট। যেমন সিলভার আর কপার সবচেয়ে বেস্ট কন্ডাক্টর, এটার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহ হয়। পুয়ার কন্ডাক্টর অফ হিট তোমার নন মেটাল। ঠিক আছে, মানে নন মেটালটা হিটের ক্ষেত্রে আর ইলেকট্রিসিটির ক্ষেত্রে নট গুড, হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট। মেটালসের কীটা থাকে, মেল্টিং পয়েন্টটা খুব বেশি, মানে তার গলনাঙ্কর যে টেম্পারেচার, যে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচার গেলে মেটাল গলি যাব, এটার টেম্পারেচার খুব হাই। আর নন মেটালের অর্থাৎ অধাতুর লো মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, মানে তার খুব কম টেম্পারেচার এটা গলি যাব আর কি, গলনাঙ্ক হয়ে যাব। ঠিক আছে, সোনারাস, মেটালসগুলো কীটা থাকে, সোনারাস মানে তার থেকে সাউন্ড হয়, মেটাল থেকে দেবো সাউন্ড দেবো। যেমন এখানে দেখা আছে একটা বেলটা মেটালস দিয়ে বানাই, এটা যদি স্ট্রাইক করি এটা থেকে সাউন্ড আইব, তোমার নন মেটাল থেকে কোনো সাউন্ড দিত না। ঠিক আছে, ফিজিক্যাল স্টেট, অল মেটাল এক্সেপ্ট মার্কিউরি এক্সিস্ট এ সলিড এট রুম টেম্পারেচার। মেটালসগুলোর ফিজিক্যাল স্টেট কীরকম, তার ফিজিক্যাল স্টেটটা হলো যে মেটালসগুলা খালি মার্কিউরি ছাড়া মেটালসগুলো কীটা থাকে, রুম টেম্পারেচারও সলিড থাকে। ঠিক আছে, শক্ত থাকবো, সলিড থাকবো। কিন্তু একমাত্র মার্কিউরি, এটা একটা এক্সেপশন, এটা ইয়াদ রাখতে লাগবো যে মার্কিউরি এমন একটা মেটাল যেটা মেটাল হওয়া সত্ত্বেও এটা লিকুইড ফর্মে পাওয়া যায়। ঠিক আছে, রুম টেম্পারেচার। কিন্তু নন মেটাল আমরা 3 ফর্মে পাইবো, আমরা লিকুইড ফর্মে পাইবো, সলিড ফর্মে পাইবো, গ্যাসের ফর্মে পাইবো। সলিড ফর্মে যেমন কার্বন, সালফার এগুলো সলিড ফর্মে থাকে, লিকুইড ফর্মে ব্রোমাইন থাকে, আর গ্যাসিয়াস ফর্মে থাকে নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো থাকে গ্যাসিয়াস ফর্মে। তো নন মেটাল 3 ফর্মে পাওয়া যায়, সলিড, লিকুইড, গ্যাস। আর মেটালস খালি পাওয়া যায় সলিড স্টেটও, এক্সেপ্ট মার্কিউরি। মার্কিউরি ছাড়া, মার্কিউরি ব্যতীত খালি মার্কিউরি এমন একটা মেটাল যেটা লিকুইড ফর্মে পাওয়া যায়, লিকুইড স্টেটে পাওয়া যায়। সো এখানে একটা কোয়েশ্চন দিছে, এ মেটাল এন্ড নন মেটাল দ্যাট এক্সিস্ট ইন লিকুইড স্টেট এট দ্য রুম টেম্পারেচার আর রেসপেক্টিভলি। যেমন দুটো লিকুইড স্টেটে কোনটা থাকে, যেমন লিকুইড স্টেটে নন মেটালটা হলো ব্রোমাইন আর লিকুইড স্টেটে মেটালটা হলো মার্কিউরি। ঠিক আছে, এক্সেপশন। সো এক্সেপশনগুলো আমি খুঁজি না, তোমরা এক্সেপশনগুলো এক হয়ে যায় যে আমরা জানি মেটালসগুলো কি থাকে জেনারেলি হার্ড। আর মেটাল আর নন মেটালের মধ্যে একটু ডিফারেন্সটা দেখলাম। নাও আমরা দেখবো যে মেটালস আর নন মেটালসের এক্সেপশনসগুলো কিটা। মেটালস আর নন মেটালসের এক্সেপশন আছে, মেটালস বলতে ধাতুগুলা আর অধাতুগুলার এক্সেপশন। এক্সেপশন মানে কিটা দেখো, মেটালসের জেনারেলি যে জিনিসটা সাধারণত এটা ছাড়া যদি মেটালসের মধ্যে এমন একটা প্রপার্টি আই যায়, কোনো একটা মেটাল পার্টিকুলার কোনো একটা মেটাল যেটা নন মেটালের মধ্যে আছে, তো এটাই হলো আমরা এক্সেপশন। যেমন দেখো মেটালস আর নন মেটাল জেনারেলি আমরা জানি কিটা হার্ড, এটা থাকে না মেটালস আর নন মেটাল। জেনারেলি আমরা জানি মেটালস আর নন মেটালসগুলো কিটা থাকে, হার্ড থাকে, শক্ত থাকে। কিন্তু তোমার সোডিয়াম, পটাশিয়াম আর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর লিথিয়াম এগুলো সফট মেটাল, যেগুলো এমন সফট যেগুলারে আমরা চাকু দিয়ে কাটতে পারবো। ঠিক আছে, চাকু দিয়ে কাটা যায়। নন মেটালসের মাঝে আমরা জানি যে কিতা থাকে না, লাস্টার থাকে না, নন মেটালসগুলো কিতা থাকে না, শাইনি থাকে না। কিন্তু আয়োডিন আর গ্রাফাইট নন মেটালস হইও তার কিতা থাকে, লাস্টার থাকে। তারপরে দেখো গ্যালিয়াম, সিজিয়াম এগুলো সফট আর লো মেল্টিং পয়েন্ট, দে মেল্ট ইফ ইউ কিপ দেম অন ইউর পাম। আমরা জানি মেটালসগুলো তোরা আগে বলছি যে মেটালসগুলোর হাই মেল্টিং পয়েন্ট থাকে, মানে খুব হাই টেম্পারেচার গিয়ে তারা মেল্ট হয় বলে। কিন্তু তোমার গ্যালিয়াম আর সিজিয়াম যেগুলো আছে এগুলা তারা লো মেল্টিং পয়েন্ট, তারা এত লো মেল্টিং পয়েন্ট যে হাতে রাখলে পরে এখানে গলি যাব। ঠিক আছে, তারপরে দেখো ডায়মন্ড, আমরা জানি নন মেটাল কিটা থাকে,
হার্ড থাকে না, নরম থাকে, সফট থাকে। কিন্তু ডায়মন্ড এমন একটা নন মেটাল যেটা কার্বনের ফর্ম আর কি, এটা সবচেয়ে হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স, সবচেয়ে শক্ত সাবস্টেন্সটা। ইট হ্যাজ হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, এটা বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টটা খুব বেশি হাই, ঠিক আছে। মার্কুরি হলো পুয়ার কন্ডাক্টর অফ হিট এক্সিস্ট এজ লিকুইড। আমরা জানি মার্কুরিটা মেটাল হওয়া সত্ত্বেও, মেটাল আমরা কি জানি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, মানে বিদ্যুতের সুপরিবাহী। কিন্তু মার্কুরিটা বিদ্যুতের কুপরিবাহী। মেটাল হওয়া সত্ত্বেও, ধাতু হওয়া সত্ত্বেও মার্কুরিটা পুয়ার কন্ডাক্টর অফ হিট, ঠিক আছে, হিট এন্ড ইলেকট্রিসিটি বলতে পারো। তারপরে দেখো গ্রাফাইট। গ্রাফাইটটা কিটা ফর্ম অফ কার্বন, এটা কিটা থাকে লাস্টার থাকে কন্ডাক্টস ইলেকট্রিসিটি। গ্রাফাইট কিটা আমরা জানি নন মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, তবে গ্রাফাইট কিটা করে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তারপরে লিডটা কিটা মেটাল হওয়া সত্ত্বেও পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো আমরা বুঝলাম যে এগুলো কিছু এক্সেপশন আছে। এখন কোয়েশ্চন আছে, উইচ ওয়ান অফ দ্য ফলোইং মেটালস ইজ মেলিয়েবল এন্ড পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। মেলিয়েবল কোনটা? লিড। আমরা জানি লিড কিটা মেলিয়েবল আর পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে, পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তারপরে দেখো কপার এন্ড অ্যালুমিনিয়াম আর ইউজ ফর মেকিং কুকিং ভেসেলস, দে আর গুড কন্ডাক্টর অফ হিট এন্ড দে ডু নট মেল্ট, হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট। তো কপার আর অ্যালুমিনিয়াম যেগুলো আছে এগুলো কিটা ইউজ করা হয়? কুকিং ভেসেল ইউজ করা হয়। এখানে কুকিং ভেসেল ইউজ করা হয়। দেখো কুকিং ভেসেল এটা ইউজ করা হয় যাতে এটা এগুলো কিটা করে হিট টানে, ঠিক আছে, গুড কন্ডাক্টর অফ হিট। বিকজ গুড কন্ডাক্টর অফ হিট হওয়ার কারণে তার মধ্যে কি দেখবো হিটটা বেশি অ্যাবজর্ব করবো, হিট শোষণ করবো বেশি, আর জিনিসটা জলদি গরম হইব, আর তারা মেল্ট হয় না। মেল্ট হয় না মানে তুমি যত হিট দেও গলিত না কিন্তু, ঠিক আছে, আর জলদি তোমার খানিটা কিটা করবো, জলদি কুক করতে পারবো, ঠিক আছে। সো এই জন্য কপার আর অ্যালুমিনিয়াম কুকিং ভেসেলের মধ্যে ইউজ করা হয়। কার্বন ওই নন মেটাল দ্যাট ক্যান এক্সিস্ট ইন ডিফারেন্ট ফর্মস। কার্বন ডিফারেন্ট ফর্মে পাওয়া যায়। কার্বনকে আমরা গ্রাফাইট হিসাবে, ডায়মন্ড হিসাবে, কয়লা হিসাবে পাইতে পারি, বুঝা গেছে? সো গ্রাফাইট, ডায়মন্ড আর কয়লা হিসাবে আমরা কার্বনের পাই। এগুলোরে কার্বনের এলোট্রোপ হয়, মানে কার্বনের ডিফারেন্ট টাইপস এই কার্বনের এলোট্রোপ হয়, ঠিক আছে। তারপরে দেখো রাইট টু প্রপার্টিস অফ গোল্ড উইচ মেক ইট দ্য মোস্ট সুটেবল মেটাল ফর অর্নামেন্টস। সো দেখো দুইটা প্রপার্টি লেখা হয়েছে গোল্ডের। তো গোল্ডের দুইটা প্রপার্টি তো আগে আমরা ডিসকাস করছি যে গোল্ডে 1 গ্রাম গোল্ড থেকে 2 কিলোমিটার লম্বা তার বানাই যায়, ঠিক আছে। সো গোল্ডগুলো কিন্তু থাকে মেলিয়েবল থাকে। সো মেলিয়েবল থাকে, মেলিয়েবল মানে কিটা হাতুড়ি দিয়ে ফেটে ফাতলা শিটে কনভার্ট করা যায়। তোমরা দেখো তো হেয়ারিং সাইজ, ছোট ছোট হেয়ারিং সাইজ, যেগুলো খুব ফাতলা, ঠিক আছে, এত ফাতলা করতে পারে, ফাতলা শিটে কনভার্ট করতে পারে। সো এরকম গোল্ডের কিটা করা যায় মেলিয়েবল মানে ফাতলা শিটে কনভার্ট করা যায়, আর ডাকটাইল মানে লম্বা তারে কনভার্ট করা যায়। নেম টু মেটালস উইচ আর দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট। দুইটা মেটালের নাম হচ্ছে যেগুলো বেস্ট কন্ডাক্টর। আমরা জানি সিলভার হলো সবচেয়ে বেশি গুড কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি, আর সিলভার আর কপার যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি হিট অ্যাবজর্ব করতে পারবো আর কারেন্ট সবচেয়ে বেশি ফ্লো করতে পারে। নেম টু মেটালস উইচ মেল্ট when you keep them। তোরা আগে আমরা ডিসকাস করছি যে গ্যালিয়াম আর সিজিয়াম যদি আমরা হাতের মধ্যে রাখি, হাতের যে টেম্পারেচার আছে এটা দিয়ে কি হয়ে যায়, মেল্ট হয়ে যায়, ঠিক আছে। সো মেটাল হওয়া সত্ত্বেও কি হয়ে যায়, লট মেল্টিং পয়েন্ট থাকে, তারা খুব কম টেম্পারেচার গলি যায় না। আমরা কেমিক্যাল